হচ্ছে যদি স্যামসাং সিরিজ যদি ফোন ডেট আসে এনি স্যামসাং, তো এখানে ডেট হচ্ছে এরকম যে পাওয়ার কি প্রেস করলে 50-60 রিডিং হচ্ছে, পাওয়ার কি রিলিজ করলে 0 হয়ে যাচ্ছে। তো এরকম যে কেস আসে, এরকম কেস আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করতে হয় এই পুরো প্রসেস এই ভিডিওর মধ্যে বলবো। তো এখান থেকে প্রথমে যাবো হচ্ছে পাওয়ার আইসির মধ্যে। ফার্স্টে তো চেক করবো বোর্ডের মধ্যে কোথাও শর্টিং কেস আছে না। যে কোনো ফোন যদি ডেড কন্ডিশনে আসে বা যে কোনো কন্ডিশনে আসে, ফার্স্টে চেক করতে হয়েছে শর্টিং, ফুল টেস্টে শর্টিং চেক করতে হয়েছে কোথাও শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে এরপর চেক করতে হয়েছে, ফার্স্টে ফুল টেস্ট করবো, এরপর করতে হয়েছে হট টেস্ট। হট টেস্ট কোথায় করবো, পুরো বোর্ডের মধ্যে চেক করবো যে এখানে যে আছে, যেমন এখান থেকে আমি কম্পোনেন্ট নেম থেকে দেখা দিই। তো এখান থেকে কম্পোনেন্ট নেম যে আছে এটা ওপেন করবো। এখান থেকে কম্পোনেন্ট নেম, কম্পোনেন্ট নেমের মধ্যে এখান থেকে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির আশেপাশে দেখবো কোথাও শর্টিং কেস আছে কিনা, বা আশেপাশে যে কম্পোনেন্টগুলি আছে এগুলি দেখবো কোথাও শর্ট আছে কিনা। প্লাস সিপিইউ যে আছে সিপিইউর পাশে দেখবো এখানে কোথাও শর্ট আছে কিনা এই পাশে, এবং এখানে আশেপাশে যে কম্পোনেন্টগুলি আছে এখানে শর্টিং চেক করবো ফার্স্টে। যদি দেখা যায় কোথাও শর্ট নাই, এরপরে চেক করবো হট টেস্ট। হট টেস্টে ফার্স্টে চেক করবো বিপিএইচ পাওয়ার, যে বিপিএইচ পাওয়ার কয়েল যে আছে এখানে চার্জিং আছে SM 5713 আইসি আছে। তো এই আইসির মধ্যে চার্জার লাগিয়ে ফার্স্টে এখানে বিপিএইচ যে পাওয়ার আছে এই পাওয়ার এখানে চেক করবো। ফার্স্ট হচ্ছে এই কাজ, এখানে চেক করবো বিপিএইচ পাওয়ার, যা 3.3 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4 ভোল্টেজ সামথিং এই ভোল্টেজ হবে এখানে। তো এই ভোল্টেজ ফার্স্টে চেক করবো, বিপিএইচ পাওয়ার ভোল্টেজ চেক করবো ফার্স্টে। বিপিএইচ পাওয়ার যদি ওকে থাকে এরপরে চেক করবো হচ্ছে আমাদের পিএমআইসি থেকে যে সেকেন্ডারি ভোল্টেজ আউটপুটে থাকে বাক ভোল্টেজ, এগুলি চেক করবো। তো এগুলি চেক করতে গেলে ফার্স্টে আমরা যাবো হচ্ছে পাওয়ার আইসির মধ্যে। তো এখানে পাওয়ার আইসি আশেপাশে এখানে পাশে পিএমআইসির আশেপাশে যে কয়েলগুলি আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা কয়েল আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা কয়েল আছে এখানে। তো 9টা কয়েলের মধ্যে হট টেস্ট করব, দেখবো যে এখানে ভোল্টেজ আউটপুট হয় কিনা। কখনো কখনো এরকম সিচুয়েশন আসবে যেগুলো কি চার্জার লাগালে এখানে বাক ভোল্টেজ আউটপুট হবে না। এই ক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে যে আছে ব্যাটারি প্লাস চার্জার প্লাস পাওয়ার কি তিনও একসাথে প্রেস করা, মানে পাওয়ার কি প্রেস করার পরে এখানে বাক ভোল্টেজ চেক করবো একটা একটা করে। তো কোনটা কোন ভোল্টেজ চেক করবো, কীভাবে চেক করবো, এখান থেকে দেখি স্ক্যামেটিকা। এখান থেকে যে পাওয়ার আইসি আছে, এখন পাওয়ার আইসি কপি করবো, এটা পাওয়ার আইসি এখানে। তো এখান থেকে কপি করবো, এটা কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো এটা পেস্ট করার পরে করবো এখানে নেক্সট করে এটাতে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির মধ্যে আমি ফার্স্টে চেক করবো এই ভোল্টেজ, এখানে লেখা আছে কি বাক 1 পিএমআইসি 0.7 ভোল্টেজ, এই ভোল্টেজ ফার্স্টে চেক করবো। তো এই ভোল্টেজ চেক করতে গেলে এই যে কয়েল আছে এখানে, এই কয়েলটা এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে আসবো লেআউটে, এখানে আসার পরে এখানে ক্লিক করবো, রাইট ক্লিক পেস্ট আর নেক্সট করলে কয়েল হচ্ছে এইটা এই পাশেরটা। তো আমি কি করবো, ব্যাটারি প্লাস চার্জার লাগাবো, চার্জার লাগানোর পরে এখানে ভোল্টেজ চেক করবো। যদি দেখা যায় ব্যাটারি প্লাস চার্জার লাগালে এখন ভোল্টেজ আসে না, তাহলে কি করবো, একবার পাওয়ার কি যে আছে পাওয়ার কি প্রেস করবো, পাওয়ার কি প্রেস করার পর এখানে ভোল্টেজ চেক করবো। এই কয়েল হচ্ছে এইটা এই পাশেরটা, এইটার মধ্যে ভোল্টেজ চেক করবো। এই ভোল্টেজ পাওয়ার কি প্রেস করলে বা চার্জার লাগালে এখানে ভোল্টেজ আসবে 0.7 ভোল্টেজ। এখানে ডায়াগ্রামে লেখাই আছে যে কোনখানে কত ভোল্টেজ আসবে, তো এটার মধ্যে লেখা দিই 0.7 ভোল্টেজ এখানে কম্পালসারি।
আসতে হবে। এখন দেখি এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ কিসের জন্য। তো এখান থেকে এটা এখানে ক্লোজ করে দেবো এবং এখান থেকে দেখি এটা কিসের জন্য ভোল্টেজ। তো এখান থেকে একটু কপি করব, কপি করার পর এখানে করবো নেক্সট। নেক্সট করে এটা সিপিউর বাক সাপ্লাই এটা। তো এখান থেকে এটা কপি করার পরে করবো এখানে নেক্সট সিপিউর বাক এটা। এখানে লেখা আছে বিটিডি, এখানে লেখা আছে কি এখানে লেখা আছে কি বিডিডি এমআইএফ লেখা আছে। তো সিপিউর এটা স্পিড সাপ্লাই। এরপরে এখান থেকে করবো এটা ব্যাক, এবার এখানে তো এখানে আছে। এরপরে এই সাপ্লাই পরে করবো এটা চেক করবো স্টেপ বাই স্টেপ, একটা পরে একটা ভোল্টেজ চেক করবো। এখান থেকে এটা চেক করবো, কোয়ালিটি চেক করবো হচ্ছে 0.4 উপর বাক 2 এটা। তো 2 নম্বর বাক দেখে এটা কিসের জন্য। তো এটা এখান থেকে কপি করা হয়েছে, কপি করার পরে সিপিউর জন্য বাক। তো এটা যা আছে এটা এখান থেকে কপি করবো এখানে, এটা কপি করার পর এখানে লেআউট আসবো, লেআউট আসার পরে এখানে পেস্ট করবো আর করবো নেক্সট। এখানে নেক্সট করে কয়েল হচ্ছে এটা। তো এখান থেকে 1 2 3 3 নম্বর কয়েল। তো এখান থেকে 1 2 3 এটা হচ্ছে এই কয়েল, এটা হচ্ছে বাক টু ভোল্টেজ। তো এখানে 0.7 ভোল্টেজ এখানে আসবে তখন চার্জার লাগাবো বা পাওয়ার কি প্রেস করবো, তখন এখানে ভোল্টেজ আসবে 0.7 ভোল্টেজ। এই ভোল্টেজ এখানে থাকতে হবে। তাহলে আমাদের এই যে ভোল্টেজ যে আছে 2 নম্বর যে বাক আছে এটা ওকে আছে। থার্ড বাক কি আছে, থার্ড বাক হচ্ছে এখানে বাক 3 পিএমআইসি 0.7 ভোল্টেজ। তো এটা চেক করবো এখান থেকে। তো এটা চেক করতে গেলে এখান থেকে যে কয়েল আছে এটা কপি করবো এখান থেকে, কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পর এখানে ক্লিক করবো, পেস্ট করবো আর নেক্সট করলে এটা সেই কয়েল। তো এটা হচ্ছে একবার কর্নারের কয়েল, এটা মানে এটা দেখে নিই এখন এটা। তো এখান থেকে ছোটোটা একদম। তো এটা হচ্ছে এই কয়েল এটা আমরা চেক করবো 0.7 ভোল্টেজ। এটা 0.7 ভোল্টেজ আসবে। এইটা চেক হয়ে গেলে এরপরে চেক করবো এখান থেকে বাক 4 ভোল্টেজ। তো এটা এখান থেকে কপি করবো আবার, এটা কপি করার পরে এখানে আসবো, সেম টু সেম ভাবে চেক করবো, পাওয়ার কি প্রেস করে তারপরে চার্জার লাগা চেক করতে পারি। তো এখান থেকে করবো নেক্সট করলে এখানে আছে কি এখানে একটা বাক কয়েল আছে। তো এটার মধ্যে এখানে চেক করবো, এটার মধ্যে ভোল্টেজ কত আসবে এখানে লেখা আছে 0.7 ভোল্টেজ আসবে। তারপর চেক করবো বাক 5। দেখো ভোল্টেজ যে আছে ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা এগুলি স্টেপ বাই স্টেপ একটা পরে একটা ভোল্টেজ চেক করতে। এখান থেকে এখানে আসবো, এখানে এসে এটা পেস্ট করবো আর নেক্সট হলে এটা হচ্ছে কয়েল। তো এখানে 0.7 ভোল্টেজ পাবো। এরপরে আসি বাক 6, এটা বাক 6 0.6 ভোল্টেজ। তো এটা যা আছে এটা দেখি কোথায় আছে, এটা কপি করবো এখান থেকে 0.75 ভোল্টেজ, এটা হচ্ছে বাক 6 এটা। তো এটা এখান থেকে কপি করার পর লেআউট আসার পর এখানে পেস্ট আর নেক্সট করলে এটা হচ্ছে কয়েল। এখানে এই কয়েলের মধ্যে বাক 6 এর 0.7 ভোল্টেজ আসবে এখানে। তারপর হচ্ছে বাক 7, এটা হচ্ছে রাবার ভোল্টেজ 1.1 বিডিডি 2 ভোল্টেজ। তো এটা এখান থেকে কপি করবো, এটা কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে একটা পেস্ট করবো আর নেক্সট করবো। নেক্সট করলে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে একটা কয়েল। এটার মধ্যে ভোল্টেজ পাবো হচ্ছে 1.1 ভোল্টেজ। এটার মধ্যে এটা র্যামের ভোল্টেজ, এটার মধ্যে 1.1 ভোল্টেজ পাবো এখানে। এটা র্যামের বিডিডি 2 ভোল্টেজ। এটা এই কয়েল চেক করলে তা পাওয়া যাবে। এরপরে কি চেক করবো, এরপরে যাবো নিচে। তারপর চেক করবো হচ্ছে বাক 8 1.3। এটা হচ্ছে বাকের মধ্যে লোয়ার এলডি বাক। তো এটা এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে আসবো লেআউটে, এখানে এসে এটা পেস্ট করবো আর করবো এখানে নেক্সট করলে এটা হচ্ছে আমাদের কয়েল। এখানে এই কয়েলের মধ্যে চেক করলে 1.3 ভোল্টেজ এখানে আসবে এই কয়েলের মধ্যে 1.3। এটা হচ্ছে লোয়ার এলডি বাক। এরপরে চেক করবো কি, এরপরে চেক করবো হচ্ছে আমাদের বাক 9।
তো বাক 9 যা আছে বাক 9 চেক করবো এখানে। বাক 9 হচ্ছে আমাদের 2.0, টোটাল 10টা কয়েল আছে। তো এখান থেকে বাক যে 9 আছে 2.0 এটা হচ্ছে বাকের মধ্যে হায়ার এলডো বাক বলে। তো এখান থেকে এখানে আসবো, এখানে এসে এটা পেস্ট করবো আর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করলে এটা হচ্ছে এখানে হায়ার এলডো বাক এটা। তো এটার মধ্যে 2.0 ভোল্টেজ পাবো এখানে। এরপরে যে আছে চেকিং, এরপরে হচ্ছে এটা চেক করবো হচ্ছে L5011। এটা হচ্ছে আমাদের বাক 10 0.7 ভোল্টেজ। এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এটা পেস্ট করবো আর করবো নেক্সট করলে প্রত্যেকটা বাক যদি ঠিকঠাক আউটপুট হয়ে থাকে এরপর চেক করবো হচ্ছে কন্ট্রোল, মানে পিএমআইসি যে কন্ট্রোল সেকশন আছে এটা ওয়ার্কিং মোডে আছে কিনা এটা চেক করবো। বাক তো টোটাল বাক চেক করা হয়েছে এবং টোটাল বাক ভোল্টেজ ঠিক আছে। তারপরে কন্ট্রোলিং, তো কন্ট্রোলের মধ্যে আমরা কন্ট্রোল পার্টে যাবো পাওয়ার আইসির। তো কন্ট্রোল পার্ট নিচে আছে এখানে, এটা হচ্ছে কন্ট্রোল পার্ট। তো কন্ট্রোল পার্টের মধ্যে চেক করবো কি, ফার্স্টে চেক করবো সে ক্লক, পিএমআইসি ক্লক 32 কিলোহার্টজ এটা চেক করবো। তো এটা পিএম থেকে আউটপুট হবে, এই যে পিএম আছে এটা পিএম থেকে আউটপুট হবে, প্লাস সিপিইউ যা আছে সিপিইউতে ইনপুট হবে। তো এখান থেকে নেক্সট হবে এটা। নেক্সট করলে সিপিইউ, এই ক্লক মিস হলেও ঠিক সেম টু সেম রিডিং। পাওয়ার কি প্রেস করলে 50-60 রিডিং করবে, পাওয়ার কি রিলিজ করলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে 32 কিলোহার্টজের ক্লক, এই ক্লক এটা ডিএসও চেক করলে ডিএসও মধ্যে দেখাবে 32.768 KHz কিলোহার্টজ, এত কিলোহার্টজের ক্লক এটা। এই ক্লক যা আছে এই ক্লক থাকতে হবে এখানে। যদি ক্লক না থাকে তাহলে কিন্তু থাকবে ডেড কন্ডিশনে এবং অন হবে না। তো এটাই। এরপরে এখান থেকে যে ক্লক আছে এটা আবার এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে করব নেক্সট করলে এই ক্লক ঠিক আছে। এরপর চেক করবো হচ্ছে বিবি ক্লক। তো এটা হচ্ছে বিবি ক্লক, এখানে APTCX26 মেগাহার্টজের যে ক্লক আছে এটা চেক করব। তো এটা চেক করার আগে একবার যে রিসেট আছে একবার এখান থেকে রিসেট চেক করা যায়। এটা এখানে লেখা আছে কি এসওসি রিসেট এন। তো এখান থেকে এটা পরে চেক করব। এর আগে এখান থেকে তো এটা আগে চেক করে নেব। এসওসি রিসেট এন যা আছে এটা চেক করব। এখান থেকে এটা এখানে আসবো, এখানে আসার পরে এখানে দেখবো এটা কোথায় যায়, সিপিইউতে যাবে। তো সিপিইউতে এখানে যে 19 নাম্বার বলের মধ্যে কানেক্ট করা আছে, মানে 19 নাম্বার বলের মধ্যে ইনপুট হচ্ছে। তো রিসেট ভোল্টেজ যা আছে এটা পিএম থেকে আউটপুট হবে, সিপিইউতে এন্টার হবে। এখানে হবে 1.8 ভোল্টেজ, 1.8 এটার মধ্যে 1.8 ভোল্টেজ। তো এটা যা আছে এটা চেক করব 1.8 ভোল্টেজ এখানে। তো এটা চেক করলে এই ভোল্টেজ যা আছে ভোল্টেজ থাকবে হচ্ছে 1.8। এরপরে কি চেক করব, এরপরে চেক করবো হচ্ছে আমাদের বাকি যা আছে, বাকি বলতে যে বিবি ক্লক আছে, বিবি ক্লক চেক করবো। কারণ সিপিইউ যা সিপিইউ এখনো নট ওয়ার্কিং আছে, কারণ সিপিইউ অ্যাক্টিভেট হয় না। তো সিপিইউ যদি অ্যাক্টিভেট হয়ে যায় তো সিপিইউ থেকে একটা ফিডব্যাক একটা ভোল্টেজ দিয়ে আছে ইনপুট হবে, তাহলেই ফোন যা আছে ফোন অন হবে। যদি সফটওয়্যার রিলেটেড না থাকে ইস্যু, আর সফটওয়্যার রিলেটেড ইস্যু থাকে তাহলে অন হবে না, বুটে থাকবে বুটে। তো এখান থেকে যা আছে দেখি এখানে কি আছে, এখানে আছে APTCX26 মেগাহার্টজ ক্লক। এটা হচ্ছে 26 মেগাহার্টজের ক্লক আছে এখানে। তো এটা চেক করবো, এটা দেখি কোথা থেকে আসে। এখান থেকে নেক্সট করবো। এটা নেক্সট করলে এখানে একটা আইসি আছে, এটা হচ্ছে ক্লক জেনারেটর আইসি, ক্লক ডিস্ট্রিবিউটার আইসি এটা। এবং এই যে ক্লক আছে এই ক্লক আইসি যে আছে এখানে একটা ক্রিস্টাল আছে এখানে, এটা হচ্ছে একটা ক্রিস্টাল। তো ক্রিস্টালের মধ্যে এখান দেওয়া গেছে কি ভোল্টেজ আর TCXO 1.8। তো এই যে 1.8 আছে, এই যে ক্রিস্টাল আছে, ক্রিস্টালে এখানে 4 নাম্বার যে পিন আছে এখানে
ইনপুট হচ্ছে। ফার্স্টে তো এখানে ভোল্টেজ ইন থাকতে হবে, যদি ভোল্টেজ ইন না থাকে তাহলে ক্রিস্টাল কাজ করবে না, এবং ক্রিস্টাল যদি কাজ না করে তাহলে ক্লক আউটপুট হবে না। তো এখানে 1 নাম্বার পিনের মধ্যে এখানে ভোল্টেজ ইন দেওয়া আছে, এবং 1 আর 2 নাম্বার পিন হচ্ছে কি গ্রাউন্ড। আর যে ক্রিস্টাল আছে এটা 26 মেগাহার্জের ক্রিস্টাল আছে এখানে। তারপরে এখানে যখন ভোল্টেজ ইনপুট হবে তারপরে 3 নাম্বার পিন থেকে আউট হবে ক্লক কত মেগাহার্জ, 26 মেগাহার্জ। এখান থেকে আউট হবে 26 মেগাহার্জ MHz। 26 মেগাহার্জ যে ক্লক আছে এই ক্লক এখান থেকে ডাইরেক্টলি যে আইসি আছে এই আইসি C1 যে বল আছে এখানে ইনপুট হবে। তো এখানে যখন ইনপুট হবে এই ক্লক, তারপরে এই যে আইসি আছে এই আইসি থেকে ক্রিস্টালের যে ক্লক আছে সেই ক্লকটাই এই আইসি থেকে আউট হয়ে যাবে। মানে এখান থেকে C1 বলের মধ্যে লেখা আছে কি এম ক্লক ইন, মানে মাস্টার ক্লক ইন করা আছে এখানে। তারপরে এখান থেকে A2 নাম্বার যে বল আছে এখান থেকে কি হবে ক্লক আউট হবে। এখানে লেখা আছে কি WLBT TCXO ইন 26 মেগাহার্জ, মানে এটা হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই এর জন্য এই ক্লক। আর এখানে লেখা আছে AP TCXO 26 মেগাহার্জ, এটা হচ্ছে সিপির জন্য ক্লক। তো এই যে আইসি আছে ফার্স্টে তো এই আইসি অ্যাক্টিভেট হইতে হবে। ক্রিস্টাল থেকে তো ক্লক এই আইসির মধ্যে ইনপুট হয়ে গেছে, এরপরে এই আইসি যদি অ্যাক্টিভ না হয় তাহলে এখান থেকে ক্লক A2 বল থেকে ক্লক আউটপুট হবে না। যে ক্লক এখানে ইনপুট করছে সেই ক্লককে এখান থেকে আউটপুট হবে, মানে 26 মেগাহার্জ ক্লক যদি এখানে ইনপুট হয়ে থাকে এখানে কি বলে 26 মেগাহার্জের ক্লক ইনপুট হবে 26 মেগাহার্জের ক্লক ইনপুট হবে। তো এখান থেকে A2 বল দেওয়া আছে এখান থেকে ঠিক 26 মেগাহার্জের ক্লকই আউটপুট হবে। কিন্তু তার আগে যে আইসি আছে এই আইসি অ্যাক্টিভেট হইতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য এখানে কি করছে এই আইসিকে কিছু ইনেবল সিগন্যাল আর কিছু ভোল্টেজ দেওয়া আছে। তো এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে BVAT, মানে ব্যাটারি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ এখানে দেওয়া আছে। যখন ব্যাটারি কানেক্ট করা হবে তখন ব্যাটারি ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ এই যে আইসি আছে এই আইসির A1 যে বল আছে এখানে ইনপুট হবে। এখানে যখন এই ভোল্টেজ ইনপুট হবে তারপরে এই আইসিকে একটা TCXON একটা আসবে 1.8 ভোল্টেজ এই আইসিকে ইনেবল করার জন্য এখানে লেখা আছে ক্লক রিকোয়েস্ট। যখন এখানে আসবে আসার পরে এই আইসি কি করবে এখান থেকে একটা VLDO নামে একটা ভোল্টেজ আউটপুট করবে, মোটামুটি 1.8 ভোল্টেজ একটা ভোল্টেজ আউটপুট হবে এখানে VLDO 1.8 ভোল্টেজ এখানে আউটপুট হবে। তো যখন এখানে ভোল্টেজ আউটপুট হবে 1.8 ভোল্টেজ, এরপরে এখান থেকে যে A2 যে বল আছে A2 বল থেকে যে ক্লক আছে ক্লক আউটপুট হবে 26 মেগাহার্জের ক্লক। এবং D1 যে বল আছে এটা হচ্ছে গ্রাউন্ড, আর D2 and C2 আবার এখানে গ্রাউন্ড করা আছে। তো এতটুকু যদি থাকে তাহলে এই যে আইসি আছে আইসি থেকে যে ক্লক আছে ক্লক আউটপুট হবে AP TCXO 26 মেগাহার্জ ক্লক। এই ক্লক যখনই সিপিইউতে এন্টার হবে তখনই যে সিপিইউ আছে সিপিইউ অ্যাক্টিভেট হবে, এবং ফোন যা আছে মোবাইল ডাইরেক্টলি অন হয়ে যাবে, ফোন অন হয়ে যাবে। এখানে একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে এই ক্লক চেক করা যায়। এখান থেকে এটা কপি করব, কপি করার পরে এখানে আসবো, এখানে আসবো এটা পেস্ট, এবং এখানে করবো নেক্সট করলে ক্যাপাসিটার দিকে কোথাও আছে তো এখান থেকে করবো, আবার নেক্সট করবো। নেক্সট করলে ক্যাপাসিটার আসবে এখানে, এই ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করলে ক্লক চেক করলে DSO দিয়ে 26 মেগাহার্জের ক্লক পাবো 26 মেগাহার্জ। তো যে এখন 26 মেগাহার্জের ক্লক ইনপুট হয়ে থাকে তাহলে যে সিপিইউ আছে সিপিইউ অ্যাক্টিভেট হবে প্লাস ফোন অন হয়ে যাবে যদি সফটওয়্যার ইস্যু না থাকে। আর যদি সফটওয়্যার রিলেটেড ইস্যু থাকে বা UFS এর মধ্যে কোনো ফল্ট থাকে বা র্যামে কোনো ফল্ট থাকে তাহলে ফোন অন হবে না, বাট পুট দেখাবে, পুট কম্পিউটার কানেক্ট করলে পুট পাবে এতটুকু। এবং রিডিং হোল্ড হবে। এখন যখন এই ক্লক এখানে ইনপুট হবে তখন ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং হয়ে যাবে, হোল্ড হয়ে যাবে। আর হোল্ড হবে কখন যদি সফটওয়্যার রিলেটেড বা র্যাম ইস্যু থাকে তাহলে হোল্ড হয়ে যাবে। আর যদি র্যাম ইস্যু বা সফটওয়্যার ইস্যু না থাকে তাহলে ডাইরেক্টলি এই ক্লক ইনপুট হওয়ার পরেই ফোন যা আছে ফোন অন হয়ে যাবে। কারণ এখানে যখন ক্লক ইনপুট হবে তখন সিপিইউ থেকে একটা ফিডব্যাক একটা ভোল্টেজ পাওয়ার আছে মধ্যে ইনপুট হবে, সেই ভোল্টেজের নাম হচ্ছে PS হোল্ড। তো এখান থেকে এটা হচ্ছে PS হোল্ড নামে একটা ভোল্টেজ সিপির মধ্যে সিপি থেকে আউটপুট হবে এবং PMICর মধ্যে ইনপুট হয়ে যাবে।
পিএমআইসির মধ্যে যখনই পিএস হোল্ড নামে ভোল্টেজ ইনপুট হবে পিএমআইসির মধ্যে, তখনই মোবাইল যে আছে মোবাইল অন হয়ে যাবে। যদি সফটওয়্যার রিলেটেড ইস্যু না থাকে বা র্যাম থেকে কোনো প্রবলেম না থাকে তাহলে অন হয়ে যাবে ডাইরেক্টলি। তো এটাই, তো এইভাবে চেক করা যায়।